বড় মার পুজো এর আগেও আমরা দেখিয়েছি, আজকে চলে এসেছি সন্ধ্যেবেলায় বড় মার সন্ধ্যারতি কেমন হয় সেটাই দেখানোর জন্য। হ্যাঁ, আর দেখো পৌঁছতে পৌঁছতে সন্ধ্যাও হয়ে গেছে, ঠিক সন্ধ্যার টাইমেই আমরা ঢুকছি। আর চারিদিকে ডালার দোকান দেখে তো বুঝতেই পারছো যে মেন রাস্তাটায় আমরা চলেও এসেছি। এদিকে চৈত্র মাস মানেই চারিদিকে সেলের রমরমা বাজার শুরু হয়ে গেছে। ওকে দেখে কেউ বুঝতেই পারবে না যে সঙ্গে কেউ এসেছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনে চলে আসলাম। এখানে অনেক মানুষ তাদের মনের প্রার্থনা মাকে প্রকাশ করছে এবং গিট বেঁধে রাখছে। একদম জায়গায় নিয়ে এত মানুষ এখানে মায়ের কাছে প্রার্থনা করে গেছে। দেখুন, মালা পাবেন, চেলিও পাবেন, মিষ্টি পাবেন, 70 টাকা পেয়ে যাবেন। দিন তাহলে 70 টাকা কটা দেবো দিদি? একটাই। যেহেতু সন্ধ্যেবেলার সময়, তাই লাইন একেবারেই ফাঁকা। হাতে ডালা নিয়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের ভেতরের দিকে। কিন্তু এটাই যদি সকালবেলা আসতাম তাহলে দৃশ্যটা একেবারেই অন্যরকম হতো। এত ভিড়ে পা রাখারই জায়গা পেতাম না, এত ভিড় থাকে সকালবেলা। মায়ের ভিডিও করা একদমই অ্যালাউ করছিল না ওখানকার স্টাফরা, তবুও যতটুকু পারলাম চেষ্টা করলাম। আমার এক সাবস্ক্রাইবার ভাই আছে মুর্শিদাবাদ থেকে, দেবায়ন হালদার। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। সে আমাকে বলেছিল, দাদা আমার জন্য একটু প্রার্থনা করো মায়ের কাছে, জানো অবশ্যই আমি আগের মতো হাঁটতে পারি। সেটাই একটু করলাম। এরপর ভক্তি করে মায়ের কাছে প্রার্থনা করে নিলাম যাতে আমাদের মনস্কামনা পূরণ হয়। আমার দেখা দেখি ও করে নিল। এরপর আমরা সন্ধ্যারতি দেখবো দেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর লাইনে দাঁড়াতে না দাঁড়াতে একটা মিষ্টি জেঠিমা এসে আমার কপালে খুব সুন্দর করে তিলক পরিয়ে দিল। আমার তো খুবই ভালো লেগেছে। তার একটাই কারণ, তার কোনো ডিমান্ড ছিল না। আমি চা দিচ্ছিলাম, তিনি হাসি মুখে একদম গ্রহণ করে নিল। মায়ের সন্ধ্যারতির ভিডিও করা অ্যালাউ ছিল না দেখে আমরা করতে পারলাম না। তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম গঙ্গার ধারে। সন্ধ্যাবেলাটা সত্যি এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। সবাই গল্প করছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, মানুষজন হাঁটাহাঁটি করছে। কিছু মানুষ ওখানে চা খাচ্ছে আর কিছু মানুষ রং বেরঙের গল্প করছে। মানুষজন হাঁটাহাঁটি করে এপার ওপার করছে। তারপর আমরা সেখান থেকে মন্দিরের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ওইখানে যেতে যেতে দেখলাম মন্দিরে প্রসাদ দিচ্ছিল। মা তো গেল, বললো আমরা রানাঘাট থেকে এসেছি, অনেকটা দূর, আমাদেরকে তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দাও। তারা বললো যে না, এটা সম্ভব না, আপনারা লাইনে দাঁড়ান, তারপরেই প্রসাদ পাবেন। মা তো মনের কষ্টে হালকা চলে আসলো। আমি বললাম চলো মা। আচ্ছা মা বলো, এই বড় মা এসে কেমন লাগলো তোমার? ভালোই লেগেছে। আর আরেকবার কি আসবে? ঠাকুর যদি টাকা নিশ্চয়ই আসবো। ঠিক আছে, মাকে নিয়ে এরপরে আবার আমরা আসবো এক সময়। কত সুন্দর মার্কেটে বসেছে দেখো, আমার তো দেখেই নিতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এটা কিনে ওটা কিন্তু কিনি। দুঃখের বিষয় কিনে দেবো না। না, কিছুই কিনে দেবে না তুমি, সেটা আমি জানি। বিছানা চাদর আছে, দেখো কত সুন্দর সুন্দর ড্রেস, ম্যাচিং করা কানের দুলও বিক্রি করছে এখানে। আমার মনে হয় ড্রেসের সাথে কানের দুল ফ্রি। চলো না একবার গিয়ে জিজ্ঞেস করি। কি বাজে, এটা নেবো, এটা নেবো, এটা নিয়ে নিই, চুরি করে পালিয়ে যাই। না বাবা থাক, লোকজন তারপর আমায় মারধর করবে। দিলাম না কথাতে। এই লোকজন আমাকে তারপর পেটাবে। 100 টাকার গেঞ্জি এখানে বিক্রি করছিল, কিন্তু আমার সাইজে পেলাম না দেখে নিলাম না। পুজো দেওয়া কমপ্লিট, ঘোরাও কমপ্লিট এবং গঙ্গার ধারে বসে আড্ডা মারাও কমপ্লিট। এবার আমাদের পা চালিয়ে চটজলদি স্টেশনে যেতে হবে, তা না হলে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। ট্রেন ধরার চক্করে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তো আমি হাঁপিয়ে গেলাম। তারপরে ও বললো ট্রেন আসার এখনো সময় আছে, চলো একটু ঘুগনি খেয়ে নেওয়া যাক। ঘুগনিটা কিন্তু বেশ স্বাদ ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে ও তো বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে নিল। বিরিয়ানি নিয়ে আমরা হাঁটা দিলাম বাড়ির পথে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।